এই ধরনের ব্যাটারিগুলো যখন চালু হয় না, তখন আমরা নতুন ব্যাটারি লাগাই। এই ধরনের ব্যাটারিগুলো তখন আমরা ফেলে দেই। তো এই ধরনের ব্যাটারিগুলো কিভাবে ঠিক করা যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে লাইন পাচ্ছে না। এই যে দেখুন, কোনো প্রকারের লাইন নেই এখানে। যদি লাইন না পায় তাহলে সেটটা চালু হবে কি করে? এই যে দেখুন, লাইন পাচ্ছে না। তো এখানে দেখুন লাইন আছে। এই যে দেখুন, এখানে লাইন আছে। তবে এখানে লাইন আছে, কিন্তু ব্যাটারির যে কানেক্টর আছে ওখানে লাইন নেই। তো আমি দেখাচ্ছি কি করে কাজ করতে হয়। এই যে দেখুন, এখানে যে ডি মাইনাস নামে একটা কম্পোনেন্ট আছে, এই যে এটা। তো এই ডি মাইনাস যে কম্পোনেন্টটা আছে এটাকে আমরা তুলে দেব। এই কম্পোনেন্টটা নষ্ট হলে ঠিকঠাকভাবে লাইন পার হয় না বা ভোল্টেজ ঠিকঠাকভাবে যায় না। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে সোল্ডারিং করে নিতে হবে। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। ভালোভাবে সোল্ডারিং করতে হবে। তো আমি সোল্ডারিং করে নিলাম। এরপরে চিকন একটা তার নিতে হবে, নিয়ে এটা শর্ট করে দিতে হবে। যে দেখুন, আমি লাইনটা শর্ট করে দিলাম। কাজটা হয়ে গেল। তো এখন আমি আবারও আপনাদেরকে মিটার দিয়ে মেপে দেখাবো যে লাইনটা আসলো কিনা। এই যে দেখুন, এখানে লাইনটা চলে আসছে। এই যে লাইনটা চলে আসছে। চলে আসছে, তো এখন ব্যাটারিটা সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। তো আমাদের আর নিউ ব্যাটারি লাগবে না। এই ব্যাটারিটা দিয়ে সেট চালু হবে। এই যে দেখুন, আমি এটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো কাজটা হয়ে গেল আমার।